সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এখন একজন পান ব্যবসায়ীর সাথে কথা বলবো। পানের যে বড় আছে সেখানে আমি এসেছি। তো সুতরাং দেখতে পাচ্ছেন কত সুন্দর পান। দেখেন একজন চাষি আছে, আমি তার সাথে কথা বলবো। আমি আসছি মেহেরবাড়ি বিবেক জাগাও টিভির পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর পান, অনেক ভালো পান হয়েছে, পানির সাইজগুলো ভালো, উন্নত মানের পান। তো এখানে একজন চাষি আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই পানের বরটা কি আপনারই? জি আমার। এদিকে আছেন, এদিকে আছেন। জি ভাই। তো এটা কতদিন যাবত চাষ করতেছেন পানটা? পানটা চাষ করতেছি আমার আগে আমার বাপের আগে দাদাই করছে, তারপরে দাদা মারা যাওয়ার পরে আমার বাবা করছে, তারপরে আমি কিছু বেকার বই আসলাম, পরে আমি ভাবলাম আমার বাবা এখন দেখশনে বুড়ো হয়ে গেছে, তো এখন দেখশন আমি কি করি। তো এখন পানের বাজার কি কেমন? পানের বাজার তো এখনকার একটু কম। ভালো না, না, ঠিক মতো এর ন্যায্য মূল্য পাচ্ছেন না আর কি। না, ওই দেখেন তো খরচ তো প্রচুর মেলা পরিমাণে ক্ষতি নাকি? হয়ে গেছে, যে মরে গেছে। হ্যাঁ, খরচ তো প্রচুর পরিমাণ নাকি? হ্যাঁ, খরচ অনেক খরচ আছে। তো এখন এর ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, তাই তো? না, তো এখন পানের দাম বাজার পানের বাজার এখন একটু নিম্নতে যাচ্ছে। তো সুতরাং যারা এই পানের ব্যবসায়ী তাদের উদ্দেশ্য বলি, পানের বাজারটা এখন একটু নিম্ন আছে, তো হতাশ হবেন না। তবুও আপনারা হাল ছাড়বেন না। পান না, হাল ছাড়া কি মনে করেন এখন মনে হয় এটাতে খারাপ আছে, আরেকটা আছে টাল আমার ওইখান থেকে আসতেছে অনেক ভালো। এটা কোনো টেনশন নেই, আল্লাহ দিলে মনে করেন একটা মতে যায়, এটা গেছে গেছে। পানের সাইজ তো ভালো আছে, কিন্তু পানের বাজারটা এখন বর্তমানে কম যাচ্ছে, তাই তো? তো এখন পান যারা চাষ করছে তারা হয়তো ঠিক মতো ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে হতাশা হওয়ার কারণ নেই, অবশ্যই তাদের ন্যায্য মূল্য তারা পাবে। অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর সুতরাং আপনারা কেউ হতাশ হবেন না। তো পানের যারা ব্যবসা করছেন, যারা বিক্রি করছেন, তারা অবশ্যই লেগে থাকেন। ধন্যবাদ। আমি একজন পান ব্যবসায়ীর সাথে কথা বললাম। সুতরাং আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। 20টা মনে করুন যায় কিনতে 50 টাকা দেখি 20 টাকা কিনা 200-250 টাকা দেয়া একই জিনিস মনে হচ্ছে 200-250 টাকা কিনা লাগে। তাহলে বাবা তার টাকা বেশি বাইরে গেলে আমরা কি দেয়া কি করবো? সরকার দাম করে দেখতেছে না। সরকারের কাছে আমার অনুরোধ হলো যে বালা কি মনে করেন যে বাবা তার টাকা কমাই দেখ, নাঙ্গর সার্ভিসের দাম মনে কমাই দেয়, বিদ্যুৎ এই কারেন্টের দাম মনে কমাই দেয়, আঙ্গর যেন না গায়ে পাবলিক দিনে না গায়ে পানি ছাড়া তো আমরা আওয়াজ করতে পারছি না, কারেন্টের দাম আমরা কমাই দেখ, সার্ভিস আমরা কমাই দেখ, তাহলে মনে করেন যে আমরা একটু বাঁচি। কিন্তু আঙ্গর তো দেখতে না, একটা টাউন শহর লোক দেয়, কিন্তু আঙ্গর তো দেয় না। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন একজন কৃষকের কষ্টের কথা তুলে ধরলাম। তার যে কষ্টটা সেটা বললো, তার ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। সুতরাং অনেকেই এখন কৃষি পর্যায়ে বিপর্যয়ে আছে, অনেকে ক্ষতিগ্রস্ত আছে। সুতরাং তাদের যে দাবি সেটা অবশ্যই তাড়াতাড়ি পূরণ করা উচিত। কেননা তারা অনেক ক্ষতিগ্রস্ত আছে, তাদের এটার মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে বেঁচে আছে। অবশ্যই এদের ন্যায্য মূল্য ফিরে দেওয়া উচিত। সুতরাং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কষ্টের কথা বলার জন্য। নেক্সট টাইমে আবার আপনার সাথে যোগাযোগ করব। ফলনটা কেমন হয়েছে পরবর্তীতে আমরা জানবো, আপনারা ন্যায্য মূল্য পেয়েছেন কিনা। সুতরাং এর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।